স্পেন ও পর্তুগালের মধ্যকার বিশ্বকাপের শেষ ১৬র লড়াইয়ে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে ইনজুরি টাইমের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় লা রোহারা। এই হারের মধ্য দিয়ে শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। একই সঙ্গে বিশ্বকাপ শিরোপার আক্ষেপ নিয়েই বিশ্বমঞ্চে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রা। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না। ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যান্সেলোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে স্পেনের মিকেল ওয়াইয়ারসাবাল সহজ সুযোগ নষ্ট করেন। ১২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে রোনালদোর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। প্রথমার্ধে পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কস্তাও ছিলেন দুর্দান্ত। তিনি লামিনো ইয়ামাল, অ্যালেক্স বায়েনা ও স্পেনের আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন। অন্যদিকে উনাই সিমনও জোয়াও ফেলিক্স ও রোনালদোর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন। ৪১ মিনিটে নুনো মেন্দেসের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসায় ভাগ্য সহায় ছিল স্পেনের। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যায়। দুই দলই সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি। ৭৩ মিনিটে ইয়ামালের বিপজ্জনক ফ্রি কিকও কর্নারের বিনিময়ে রক্ষা করেন কস্তা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই ইনজুরি টাইমে রদ্রির নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিং করেন বদলি হিসেবে নামা মিকেল মেরিনো। তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় স্পেনের। এই জয়ের মাধ্যমে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন। পাশাপাশি গত বছরের উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে হারের প্রতিশোধও নিল তারা। এখন শেষ ৮-এ স্পেন মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলের। এহসানুল হক, ঢাকা জার্নাল।